মা গো, আজ তোমার মহিমা প্রচার করব বলে এত কষ্ট সয়েছি আমি। দেখো তেনার যেন কোনো ক্ষতি না হয়, কোনো ক্ষতি না হয়। কত আশা করে রইলু, তোরা সব বেহুলাকে নিয়ে ফিরবি, তো মেয়েটার খোঁজই পেলি নে। মা, বেহুলার দেখা যদি আমি পেতুম, তাকে কি আমি আর ভেসে যেতে দিতুম? কিন্তু সে যখন ঘাটে ছিল, তার আশেপাশের ঘাটে কোথাও না কোথাও তো সে নিশ্চয়ই থাকবে। আচ্ছা, দিদি ভাইয়ের সৌর ঘরে তো লোক বলের অভাব নেই, তা তিনারা আর একটু বেহুলাকে খোঁজার চেষ্টা করতে পারলেন না? কিসের চেষ্টা করার কথা তুমি বলছো মা? তেনাদের যদি চেষ্টা করার মন থাকতো, তাহলে তাদের পুত্রের সঙ্গে আমার মেয়ে বেহুলা তাদের পুত্রবধূকে ভেসে যেতে দিতেন? চন্দ্রধর বণিক তো বিশ্বাসই করেন না যে বেহুলা গোদার ঘাটে এসেছিল। তার মত সবই নাকি মা মনসার ছলনা। তিনি তো সর্বক্ষণ মা মনসার সঙ্গে যুদ্ধ করে চলেছেন, যুদ্ধ। ঠাকমা, বেহুলার উপর আবার মা মনসার কৃপা হয়েছে, তাহলে তুমি এত ভেঙে পড়ছো কেন? আমাদের বোন এ ভিটেতে আবার ফিরে আসবে, ওর জেদ জানো নে? জানি না বাচ্চা, কিচ্ছুটি জানি না। আমার বোধ বুদ্ধি সব লোপ পেয়ে যাচ্ছে। কত আশা করেছিলাম মেয়েটাকে দেখতে পাবো। অসা সাই, তুমি একটা কাজ করো না বাচ্চা, তোমার লোকজন নিয়ে ওই ঘাটের কাছে যাও না, ওই ঘাটের আশেপাশের ঘাটগুলো একটু ভালো করে দেখে যাও, নিশ্চয়ই আমার বেহুলার খোঁজ পাবে। মা গো, কোথায় খুঁজবো তাকে? আমরা খবর পাওয়ার আগেই সে গোদার ঘাট পেরিয়ে গেছে। এখন যদি রওনাও দিই, হারা উদ্দেশ্যে কোত্থেকে খুঁজে বার করবো তাকে? মা, নিজের মনকে শক্ত করো। মা গো, একটা সান্ত্বনা তো আছে, আমাদের মেয়ে বেহুলা তো বেঁচে আছে, মা মনসা তাকে রক্ষা করছেন। চন্দ্রধর বণিকের অবশ্য এসব কথা ভালো লাগে নে, সেজন্য আমি তাকে দু কথা শুনিয়েও দিয়েছি। জানি নে তার আবার এসব কথা কেমন লাগলো। বাবা, বাবা শুনুন বাবা। যাই ভেসে যায় বেহুলার নাম, লক্ষ জনম পাড়ি চির প্রতীক্ষা। জন্ম মরণ স্রোতের ভেলায় বেহুলা, শঙ্খ বাজা উলুদা, গাঙ্গুরে ভাসে বেহুলার নাম। শঙ্খ বাজা উলুদা, গাঙ্গুরে ভাসে বেহুলার নাম। গরল সেচে জীবন খোঁজা অমৃত মন্থন, নারীর শিথির সিঁদুর জানে বেহুলার পণ। মরণ দোলায় বাঁশর খেলায় বেহুলা। বেহুলা
শিশুকাল থেকেই মা মনসার কৃপা পেয়ে এসেছে। সেসব কথা আমি আপনাকে কয়ে উঠতে পারিনি, কারণ আপনার সঙ্গে মা মনসার শত্রুতার কথা সকলেই জানে। এ কি শুনিলাম আমি? সকলে মিলে কোনো বড় ভুল করছি না তো? কি করে ওই ছলনাময়ী মনসা বেহুলাকে শিশুকাল থেকে রক্ষা করছে? সে যদি বেহুলার মঙ্গল কামনাই করবে, তাহলে কেন এমন কাজ করলো? না না না, হয়তো অন্য কেউ বেহুলা সেজে। চ্যাংমুড়ি কানি, তুমি কোন মায়ার খেলায় মেতেছ আবার? সনকা, সনকা, সনকা! কোনো বড় ভুল হচ্ছে সনকা। ওই পাতালবাসিনী আবার আমাদের সাথে কোনো চক্রান্ত করতে চাইছে। আবার সে সকলকে মিথ্যা আশা দেখাতে চাইছে। কি করে ও বেহুলাকে সাহায্য করতে পারে? যদি যদি পারে, তাহলে লক্ষিন্দরকে বাসর কক্ষে দংশন কেন করালো? কেন? কোনো ছলনার জালে আর ভ্রান্ত হয়েও না সনকা। সে চায় মায়ার বশবর্তী হয়ে আমি তার সাহায্য চাই। মিথ্যা আশা দেখাচ্ছে, মিথ্যা। বেহুলা মায়ের শক্তির ওপর হয়তো আপনার ভরসা নেই, কিন্তু আমাদের আছে। আমি জানি না মা মনসা কোন মায়া দেখাচ্ছে, কি মায়া করছে। আমি জানি না, জানতেও চাই না। আমি শুধু এতটুকু জানি, যতদিন ওই বিদিম জ্বলবে, ততদিন আমাদের আশা, আমাদের ভরসা মিথ্যে হবে না। মিথ্যে হবে না বড় বৌমা। আমি কইছি তোমাদের, ওই শয়তান মনীষীকে বেহুলা মা উদ্ধার করেছে। সে তার সতীত্বের জোরে অনেক পাপী তাপীকে উদ্ধার করবে, সে আমার বিশ্বাস। এই বিশ্বাস আমার আছে। সে যেমন তেমন মেয়ে নয়, তার মধ্যে দৈবী শক্তি আছে বড় বৌমা। সে হয়তো কোনো কারণে সে সময় আমার বাঁচার প্রাণ রক্ষা করতে পারেনি, কিন্তু যে কথা সে আমাকে দিয়ে গেছে, সে কথা সে রাখবেই, আমি জানি। বড় বৌমা, আমি এখনো বলছি তোমাদের, কোনো ছলনা, কোনো ষড়যন্ত্রের শিকার হয়েও না তোমরা। বাবা, বাবা মা ঠিকই কইছেন। সে ফিরবে, তাকে ফিরতেই হবে। এইটুকু আশা নেই, বেঁচে থাকার অধিকারটুকু আমাদের দিন।